নীল দিগন্তে আজ ফুলের আগুন লাগার দিন, দিকে দিকে রঙের উৎসবে মাতোয়ারা সকলে। সরাসরি আপনাদের নিয়ে যাব বরিশা ক্লাবে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, বরিশা ক্লাবের পক্ষ থেকে এখানে এলাকাতে একটি পরিক্রমার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রার মধ্য দিয়ে তারা এই শহরের এই এলাকাটাতে সম্পূর্ণভাবে পরিক্রমা করেছেন এবং রঙে রঙে সেজে উঠেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বরিশা ক্লাব আবির দিয়ে আলপনা আঁকা হয়েছে, তার সঙ্গে প্রত্যেকেই দেখতে পাচ্ছ রঙে রঙিন হয়ে যে বরিশা ক্লাব তো সেজে উঠেছেই, তার সঙ্গে আজকে যে দোল উৎসব, সেই দোল উৎসব উদযাপন করার জন্য এখানে থালা ভর্তি, রেকাবি ভর্তি আবির রাখা হয়েছে, গান নাচের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছ সুসজ্জিত হয়ে এখন মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। এরা নগর পরিক্রমার মতো করে শোভাযাত্রা করে সম্পূর্ণ জায়গাটা ঘুরে এসেছেন এবং বাইরে একটা শোভাযাত্রার মধ্য দিয়ে দোল উৎসব উদযাপনের যে মানুষের মধ্যে একটা আনন্দ সঞ্চার করা, সেটা করে এসেছেন এবং এখন এই যে মঞ্চস্থ হবে তাদের নৃত্য অনুষ্ঠান, তার জন্য এখন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং দেখতে পাচ্ছ যে একজন নির্দেশনা দিচ্ছেন, তার নির্দেশনায় যারা ছাত্রীরা রয়েছেন তারা মঞ্চস্থ করবেন নৃত্য পরিদর্শন এবং তার আগে সেই নৃত্য অনুষ্ঠান হওয়ার আগে তোমায় দেখাতে বলবো প্রবীরকে সেই ছবিটা। এই জায়গাটা যেরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে রঙের মধ্য দিয়ে, রঙিন আলপনার মধ্য দিয়ে এবং আয়োজন কিন্তু বিপুল। এখানে অনেকেই এসেছেন যারা হাতে হাতে আবির নিয়ে এসেছেন রঙের মধ্য দিয়ে রঙের উৎসব পালন করার জন্য। আবির সুসজ্জিত হবে এবং এই যে বসন্ত উৎসব, বসন্ত শুধু প্রকৃতিকেই রাঙায় না, আজকে সেই বসন্তের দোল উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকে যেভাবে রেঙে উঠবেন, রঙিন হয়ে উঠবেন, তার উৎসবের যে শুভ সূচনা কিন্তু বরিশা ক্লাব শহর পরিক্রমার মধ্য দিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু করবে। ধন্যবাদ ঐশী। এবার আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, আমরা জানি বসন্ত উৎসব মানেই রবি ঠাকুরের শান্তিনিকেতন। কি ছবি সকাল থেকে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সোনাঝুরি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল একটা দিয়ে আমরা যদি দেখি পুরো রাস্তাটায়, সেখানে শুধু মাথায় দেখা যাচ্ছে। কারণ গতকাল সকাল পর্যন্ত কিন্তু অনিশ্চিত ছিল যে সোনাঝুরিতে কোনো দোল হবে না, কারণ বন দপ্তর জানিয়ে দিয়েছিল যে বনের ভেতরে দোল খেলা যাবে না এবং সেই কড়া নিষেধাজ্ঞার মধ্যেই মানুষ ধরিয়ে নিয়েছিল যে শান্তিনিকেতনে দোল তো হচ্ছেই না, তার সঙ্গে এখানেও দোল খেলা যাবে না। কিন্তু বিকালে সেই পট পরিবর্তন হয়, কারণ বিরোধী দলনেতা যখন অভিযোগ তোলেন, তারপরই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে না, দোল খেলতে কোনো বাধা নেই। এমনকি বনমন্ত্রী নিজেও তিনি জানিয়েছিলেন যে দোল খেলতে কোনো বাধা নেই, কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না, সারাদিন দোল খেলতে পারবে। এবং তারপরই আজ সকাল থেকে আমরা দেখছি হাজার হাজার মানুষ ভিড় করেছে এই সোনাঝুরিতে এবং তাদের একটাই দাবি যে যেহেতু দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে, সেক্ষেত্রে বিকল্প একমাত্র সোনাঝুরি। তাই সোনাঝুরি যদি রাজ্য সরকার বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এবং তারা জানিয়েছেন যে এই বিকল্প যে সোনাঝুরি, সেটা কিন্তু যতটা সম্ভব খুলে রাখতে হবে সাধারণ মানুষের জন্য এবং যে জেলা প্রশাসন সেই ব্যবস্থাই করেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দোল খেলতে যাচ্ছেন তারা এখানে রয়েছেন। একটা জিনিস খুব পরিষ্কার একটা কথা বলবো যে এখানে দেখুন দোল, এখানে বসন্ত উৎসব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, যে সোনাঝুরি সেখানেও বলা হচ্ছে যে দোল খেলা যাবে না। হ্যাঁ, খেলতে দিচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি বলবো? কি বলবো? আমরাই প্রথম এলাম এখানে, এতদিন আসেনি, আগে শুনেছি, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। ভালোই লাগলো, ভালোই লাগে। এরকম রং খেলা কোনদিন করিনি তো, এবার ভালোই লেগেছে। সেটা একটু কষ্ট পাবে, বন্ধ করেছিল শুনে খুব খারাপই লেগেছিল, এখন ভালো লাগছে। একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে সাধারণ মানুষ যারা বাইরে থেকে এসেছেন তাদের একটাই বক্তব্য যে না, সোনাঝুরিটা খুলে রাখতে হবে, কারণ সাধারণ মানুষ যাবে কোথায়? শান্তিনিকেতনে বন্ধ, সেখানে বসন্ত উৎসব হচ্ছে না দোলের দিন, তাই বিকল্প একমাত্র কিন্তু এই সোনাঝুরি। তাই সেখানেই সাধারণ মানুষ ভিড় করেছে, প্রচুর মানুষ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই আজকে সারা দিন এখানে দোল খেলা চলবে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। জেলা পুলিশ জানিয়েছে যে প্রায় 500 জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়, যাতে
এখানে কোনো রকম কোনো নিরাপত্তার ত্রুটি না থাকে এবং সাধারণ মানুষের প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে এবং সেটাই নির্দিষ্ট করেছে এখানে প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি যে যারা ভিআইপি তারাও যাচ্ছেন এখান থেকে। গাড়ি এখানে নিষিদ্ধ করা হয়েছে, সম্পূর্ণভাবে টোটো নিষিদ্ধ করা হয়েছে, কারণ গত বছর এই রাস্তা পুরো একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, প্রায় 3 ঘন্টা এই রাস্তা স্তব্ধ ছিল। তাই এবার প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে, কোনো রকম যান চলাচল এখানে করা যাবে না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরও যারা রয়েছেন এখানেতে এলেন, কেমন খুব সুন্দর, দারুণ, খুব ভালো লাগলো। হ্যাঁ, ভিতরে গেছিলাম, খুব ভালো লাগলো। পার্থক্য বলতে সেরকম কিছু নেই, আছে শান্তিনিকেতনের দোল খেলা তো পুরো আলাদাই হয়, ওটা একটা আভিজাত্য আলাদা থাকে। এখানেও আছে যে সাঁওতাল নৃত্য যেগুলো আছে সেগুলোর মধ্যেও পুরোটা কভার করে, মানুষজনের পুরোপুরি ভিড় হয়, জমায়েতটা ঘটে, মানে যেটাকে বলে মিলন ক্ষেত্র আর কি, এটাও একটা মিলন ক্ষেত্র, তবে আলাদা তো আছেই। একেবারে এর দোল মধ্যে রবি মানে ঠাকুরের যে সবার রঙে রং মেলানোর পালা এবং সেই সঙ্গে মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বসন্তোৎসব মিস করছেন বটে, তবে সোনাঝুরিতে এসে কিন্তু একে অপরকে রং লাগানো শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ তোমাকে ভাস্কর।